এখন কিন্তু ইরানকে প্রভোক অ্যাকশনে চলে গেছে, ভাই। ওখানে ইউকে কে করছে, ফ্রান্স কে করছে, মানে ফ্রান্সের বেজে করছে। তার সীমিত সামর্থ্য তো ওই মিসাইল, ড্রোন বা ইউএভি দিয়ে সে 1000 মাইলসে যেতেও পারবে না। এমনকি এর আগে যে জুনে যে যুদ্ধটা হয়েছিল 12 দিনের, খুব মিলেমিশে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যুদ্ধটা হয়েছে। এখান থেকে ড্রোন ছুড়েছে, ইউএভি ছেড়েছে, জর্ডানকে বলছে তোমার আকাশ সীমা দেওয়া যাবে, বাট ডোন্ট বদার ফর দিস, ইট ইজ ফর ইসরায়েল, রাইট? তখন ওরা বলছে ঠিক আছে, ওরা ক্ল্যাপিং করেছে, সামথিং লাইক দ্যাট। কিন্তু এবার তো পরিস্থিতি হচ্ছে অন্যরকম। ইরানের তো কোনো বিকল্প নাই। ইরান ওই আকাশ শক্তি নাই, ওই এয়ার পাওয়ার ইরানের নাই যে ওখান থেকে গিয়ে সরাসরি গিয়ে আপনার ইসরায়েলে গিয়ে এয়ার স্ট্রাইক করবে। এর জন্য যে এয়ারক্রাফটটা দরকার, F-35, এটা ইউএস এর সবচেয়ে পাওয়ারফুল এয়ারক্রাফট, রাইট? এটা কিন্তু মিডল ইস্টের এত আপন যে ইউএস এর দেশ কাউকে দেয় নাই। সৌদি আরব চেয়েছিল, সৌদি আরবকে দেয় নাই, কিন্তু ইসরায়েলকে দিয়েছে। ইসরায়েল ওই শক্তি ব্যবহার করে ইরানে এসে স্ট্রাইক করে, কিন্তু ইরানে কিন্তু সেই সামর্থ্য নাই। ইরানের যেটা আছে সর্বোচ্চ, সেটা হচ্ছে Su-24, এটা থার্ড জেনারেশন মানে এয়ারক্রাফট। এটার কোনো এখন ভ্যালু নেই, এর থেকে অনেক মানে অন্য দেশের। তাহলে ইরান এখন চাচ্ছে, যেহেতু ডাইরেক্ট পদ্ধতিতে যুদ্ধটাকে প্রভাবিত করতে পারছে না, ইনডাইরেক্ট অ্যাপ্রোচে গেছে, সুতরাং যতটা এটাকে ছড়িয়ে দেওয়া যায়। আর মিডল ইস্টের কান্ট্রি যারা আছে বা বিশেষ গালফ কান্ট্রি, সবাই তো বলতে গেলে এক ধরনের ইউএস এর সেবা দাসে পরিণত হচ্ছে।